রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, যাহা চাই তাহা পাই না, যাহা পাই তাহা চাই না। সত্যি কথাটা একদম ঠিক। তো হাই এভরিওয়ান, আবার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আবারও একটি নতুন ব্লগ শুরু করছি, আশা করছি ভালো লাগবে। তার মায়ের অবস্থা দেখো না, শুয়ে পড়ছে। তার মা পাগলা হয়ে যাচ্ছে। না কি গো কদিন ধরেই আমাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছি একটি পাখি বাসা বুনছে ধীরে ধীরে। তারও কিছুদিন পর দেখলাম বাসায় 4টে ডিম হয়েছে, আর 4টে ডিমের মধ্যে একটা ডিম ফেটে গেছে, আর 3টে ডিম থেকে ধীরে ধীরে বাচ্চা হচ্ছে। আমাদের চোখের সামনে একটু একটু করে বাচ্চাদের পালক গজালো, তাদের চোখ ফুটলো, তারা হাঁটতে শিখলো। এখন হঠাৎ করে সকালবেলা আজকে দেখছি যে গাছ থেকে পড়ে গেছে বাচ্চাটা। আমরা ভাবলাম হয়তো কিছুতে ফেলে দিয়েছে, তারপর জানতে পারলাম, মানে বুঝতে পারলাম ওদের আচরণ দেখে, যে ওরা নিজেরাই একটু একটু করে ওড়ার চেষ্টা করছে। যাই হোক, বাইরের বাচ্চাগুলো তাদের বাসায় রেখে এখন ঘরের বাচ্চাগুলোকে দেখাতে এসেছি। ঘরের বাচ্চা বলতে মরু গোলাপের কিছু বীজ থেকে ও চারা তৈরি করছে, তো সেই জন্যই এটা কদিন ধরেই চাপা দেওয়া ছিল। আর আমি এখন কদিন পরের ভিডিও দেখাচ্ছি, মানে চারাগুলো যখন ছোট ছোট বেবি প্ল্যান্টে তৈরি হয়েছে, সেইগুলো ও আবার অন্য জায়গায় ট্রান্সফার করে ভালো করে কম্পোস্ট মাটি দিয়ে পুঁতে দিয়েছে। এগুলো কিন্তু বাড়ির জন্য না, এটা অলরেডি অর্ডার হয়ে গেছে, বিক্রি করার জন্যই করা হচ্ছে। বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা যে কখন বেরোবো কি জানি। সকাল থেকে আকাশটা কালো হয়েছিল, আর ঠিক বেরোনোর মুহূর্তে বৃষ্টি চলে এলো। আমার একটা নতুন শাড়ি পরার কথা ছিল, কিন্তু সেটা তো আর পরা যাবে না, খুবই হালকা কালার, বৃষ্টির জলে একদম নষ্ট হয়ে যেতে পারে। তাই এই শাড়িটাই পরছি। এটা পুরানো না, তবে একবার দুবার তো পরেছি অবশ্যই। এই শাড়িটা পরছি, এটা তবুও একটু কালারটা ডার্ক আছে, বৃষ্টির জল পড়লেও অসুবিধা হবে না। আর কারেন্ট নেই, সেই আলোতে আমাকে এখন সাজুগুজু করতে হবে, কিন্তু যাওয়া হবে কিনা জানি না, সাজুগুজু করে রেখে দেবো এখন। সাজগোজ করতে আমার অনেক কষ্ট হচ্ছিল, কারণ কারেন্ট নেই। একটা ছোট্ট ডিম লাইটে কীভাবেই বা দেখা যায়। তবে খুব বেশি অপেক্ষা করতে হয়নি, কারেন্ট চলেই এসেছিল। আমাদের এদিকটায় না কারেন্ট খুব বেশি অফ যায় না, আবার ওয়েদার ঠিকঠাক হলে আবার চলে আসে, মানে ওই একটু বাজ পড়লেই কারেন্টটা অফ হয়ে যায়, এইটুকুই। তার মধ্যেই এখন সাজাগুজি চলছে, আর বাইরে তো বৃষ্টি পড়েই চলেছে, তার কোনো বিরাম নেই। চলুন, মেকআপ কমপ্লিট, এবার শাড়িটা পরে নেওয়া যাক। যাওয়ার পথে আবার বৃষ্টি পেয়ে গেছি, আমরা এখানে একটা শেডের তলায় দুজনে দাঁড়িয়ে আছি, গাড়িটা দাঁড়িয়ে আছে। এই বৃষ্টিতে যাওয়াই যায়, কিন্তু এত মোটা মোটা পড়ছে, ভিজে যাবো। ঝিরি ঝিরি বৃষ্টিতে বেশি মানুষ ভেজে। আর এই যে লিফট নিয়ে, কদিন বৃষ্টি হয়নি এমন দিনে বৃষ্টি হচ্ছে, যেদিনে না হলেও পারতো সেই দিনে বৃষ্টি হচ্ছে। আমরা এদিন সবচেয়ে ভুল করেছিলাম স্কুটি নিয়ে বেরিয়ে। পাবলিক ট্রান্সপোর্টে গেলেই বেশি ভালো হতো। ভেবেছিলাম বৃষ্টিটা এতটাও হবে না, কিন্তু আমরা ওই জায়গাতে প্রায় 1.5 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, আর আমার শাড়িটারও অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, পাড়ের দিকটা পুরো কাদা হয়ে গিয়েছিল। ওই আগের শাড়িটা তো পুরো ভিজে গিয়েছিল, দুজনেই আমরা ভিজে গিয়েছিলাম। আমরা বাড়ি গিয়ে চেঞ্জ করে, মানে আগে যে শাড়িটা দেখিয়েছিলাম সেই শাড়িটাই পরলাম, পরে আবার যাচ্ছি, আর যেতে যেতে 2টো বেজে গিয়েছিল। আর হ্যাঁ, বলা হয়নি আমরা কিসের ইনভিটেশনে এসেছি। এটা হচ্ছে একটা পৈতে বাড়ি, আমার হাজবেন্ডের জেঠুর মেয়ের ছেলের পৈতে, মানে আমার যার তো ননদের ছেলে, এই যে ননদ আর তার ছেলে পৈতে। আর আমাদের আসার কথা ছিল ওই সকাল সকাল, যেহেতু খুবই কাছের আত্মীয়, কি করব, এমনই ব্যাড লাক, আর ওয়েদারটাও এমনই, আর আসা গেল না। এমন সময় এলাম যে অর্ধেক পৈতে হয়েও গেছে। এখানে বৃষ্টির কারণে শুধু আমরা নয়, অনেক রিলেটিভসরাই আটকে পড়েছিল, তারাও ওই 2টোর সময় করেই এসেছিল। কেমন লাগছে আমাদের জানাবেন। এরপর আমরা কিন্তু ম্যাচিং পরিনি, কিন্তু চেঞ্জ করার পর এবারটা ম্যাচিং পরেছি। আমিও ব্লু কালার, ও ব্লু কালার। যেহেতু 3টে বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে, মানে বেলা তো হয়েই যাচ্ছে, তো আমরা আর বেশি দাঁড়াইনি, সবার সঙ্গে গল্প অল্প স্বল্প করে তারপর আমরা খাওয়ার ওখানে চলে গিয়েছিলাম। আর খাওয়ার এখানে এসেও দেখছি প্রচুর ভিড় হয়েছে। আর ইনভিটেশন বাড়ির খাওয়া দাওয়া মানেই এই হয় যে, এই জিনিসটা আমার ভালো লাগে না যে সবাই খাবে, সামনে দাঁড়িয়ে থাকতে হয়, যে উঠে গেলে আবার সেই চেয়ারটা বসার জন্য ধরে দাঁড়িয়ে থাকতে হয়। এই জিনিসটা আমার একদম ভালো লাগে না, লজ্জাই পায়। এনিওয়ে, এটা মাংস হয় না এখানে পৈতে বাড়িতে, আর শুধু মাছ, 3-4 রকম মাছ হয়েছিল। ভালো খাওয়া দাওয়া, খুব ভালো ছিল। আমি তো ভেটকি বাটারফ্লাইটা 2টো নিয়েছিলাম, এত ভালো লাগছিল, ভেতরে বাটারটাও স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর এটা দই কাতলা,
যাই হোক, খাওয়া দাওয়া সেরেই আমরা বেরিয়ে পড়েছি। এখানে বৃষ্টি তো একই রকম হয়ে যাচ্ছে, একই রকম বলতে বরঞ্চ একটু বেড়েছে তো কমেনি। দূর থেকে নদীটা পুরো ধোঁয়ার মতো লাগছে, ফোনের থেকেও চোখের সামনে বেশি সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে দামোদর নদী, আমাদের যেতে গেলে দামোদর নদীটা পার হতে হয়। যাই হোক, বাড়ি এখন চলে এসেছি, চুলটা একটু ভেজা ভেজা আছে, একটু হাওয়ায় শুকিয়ে নেব, এখন আর বাঁধবো না। তো বিকালবেলা 5টার সময় একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে আবার তো পড়াশোনা অ্যাজ ইউজুয়াল আছে। তো ব্লগটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে হবে। বাই।